দ্বিতীয় পাঠ বিভিন্ন যানবাহনের উপর ও তারাবিহ নামাজের বিধানাবলী নিয়ে আলোচনা। বাহন বা প্রাণীর পিঠে নামাজের বিধান। বাহন বা প্রাণীর পিঠে ফরজ ও ওয়াজিব নামাজ যা শুরু করার পর ফাসিদ বা নষ্ট হয়ে গিয়েছে, এই ধরনের নামাজ শুদ্ধ হবে না। যেমন বিতর নামাজ, মান্নাতের নামাজ, নফল নামাজের কাজা ইত্যাদি। মুসল্লির কোনো কারণ থাকলে ফরজ বা ওয়াজিব নামাজ বাহন বা প্রাণীর পিঠে পড়া জায়েজ আছে। যেমন শত্রু ও হিংস্র প্রাণীর হামলা, বাহন বা প্রাণী পুনরায় না দাঁড়ানো, কাদা মাটি ইত্যাদি। অনুরূপভাবে মুসল্লি নিজে বাহনের পিঠে চড়তে সক্ষম না হলে ও চড়িয়ে দেওয়ার মতো কোনো লোক না পেলে সেক্ষেত্রে বাহনের পিঠে নামাজ পড়া জায়েজ আছে। সুন্নাতে মুয়াক্কাদাহ বাহনের পিঠে পড়া জায়েজ আছে। তবে ফজরের সুন্নাতের জন্য মুসল্লি বাহন হতে নেমে তা আদায় করবে। কেননা ফজরের সুন্নাত অন্য সকল সুন্নাত অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। নিজ শহরের বাইরে প্রাণীর উপর নামাজ পড়লে প্রাণী যেদিকে ফিরবে সেদিকে ফিরেই ইশারা করে নামাজ পড়তে হবে। নৌযানে নামাজ পড়ার বিধান। চলন্ত নৌযানের উপর কোনো ধরনের কারণ ছাড়াই বসে নামাজ পড়া শুদ্ধ হবে। তবে যে ব্যক্তি রুকু ও সাজদাহ করতে সক্ষম তার জন্য নৌযানে ইশারা করে নামাজ পড়া শুদ্ধ হবে না। নৌযান ঘাটে বাঁধা থাকা অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকলে বসে নামাজ পড়া জায়েজ হবে না। নৌযান ঘাটে বাঁধা থাকুক বা চলন্ত হোক তা থেকে বের হতে সক্ষম না হলে নৌযানে নামাজ পড়া জায়েজ হবে। রেলগাড়ি বা বিমানে নামাজের বিধান। অধিকাংশ ইমামদের মতে চলন্ত রেলগাড়ি বা বিমানে কোনো ধরনের কারণ ছাড়া বসে ফরজ বা ওয়াজিব নামাজ পড়া শুদ্ধ হবে না। তবে মুসল্লির কোনো কারণ থাকলে সেক্ষেত্রে বসে নামাজ পড়া শুদ্ধ হবে। যেমন মাথা চক্কর দেওয়া, ঝাঁকুনি দেওয়া, দাঁড়ানো কষ্টসাধ্য ইত্যাদি। গাড়ির ফ্লোরে দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হলে ও দুই সিটের মাঝে দাঁড়িয়ে আরেক সিটে সাজদাহ করলে নামাজ শুদ্ধ হবে। রেলগাড়ি বা বিমান স্টেশনে থেমে থাকলে বসে নামাজ পড়া শুদ্ধ হবে না। মুসল্লি কিবলামুখী হয়ে নামাজ শুরু করার পর রেলগাড়ি বা বিমান অন্যদিকে ঘুরে গেলে ও মুসল্লি যদি কিবলার দিকে ঘুরতে সক্ষম হয় তাহলে তাকে কিবলার দিকে ফিরে গিয়ে অবশিষ্ট নামাজ আদায় করতে হবে। আর কিবলার দিকে ফিরতে সক্ষম না হলে বা দিক সম্পর্কে জানা না থাকলে নামাজ জায়েজ হবে। তারাবিহ নামাজের বিধান। তারাবিহ সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব মনে করে রমজানে রাতের অর্থাৎ তারাবিহ নামাজ পড়বে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। তারাবিহ নামাজ পুরুষ ও মহিলাদের উপর সুন্নাতে মুয়াক্কাদাহ। এই নামাজ মহল্লাবাসীদের জন্য জামাতের সাথে পড়া সুন্নাতে কেফায়া। ইহা 10 সালামে 20 রাকআত ও ইশার নামাজের পর হতে সুবহে সাদিকের উদয় হওয়া পর্যন্ত সময় থাকে। তারাবিহ বিতর নামাজের আগে পড়া মুস্তাহাব। তারাবিহ নামাজের পূর্বে বিতর নামাজ পড়া যায়, তবে বিতরের আগে তারাবিহ নামাজ পড়া উত্তম। তারাবিহকে রাতের 1/3 পর্যন্ত দেরি করা মুস্তাহাব। অনুরূপভাবে অর্ধেক রাত পর্যন্ত দেরি করা মুস্তাহাব ও অর্ধেক রাতের পর পর্যন্ত তারাবিহকে দেরি করা মাকরুহ নয়। বিশ্রামের জন্য প্রতি 4 রাকআত অন্তর অন্তর বসা মুস্তাহাব। আবার 20 রাকআত ও বিতরের মাঝে বসা মুস্তাহাব। রমজান মাসে তারাবিহ নামাজে সম্পূর্ণ আল কুরআন শরীফ একবার পড়া সুন্নাত। মানুষের অলসতার কারণে আল কুরআন শরীফ খতম বা শেষ করা, সানা, রুকু, সাজদাহ, তাশাহুদ, দুরুদ শরীফ, দুয়া ইত্যাদি কিছুই বাদ দেওয়া যাবে না। তবে উত্তম হল সুন্নাত পালন করার জন্য ছোট কোনো সূরা পড়ে দোয়া করা। তারাবিহ নামাজের কোনো কাজা নেই। জামাতের সাথেও না, একা একাও নয়।